আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ আমরা আপনাদের সামনে অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই চমৎকার একটি তথ্যচিত্র দেখে আসি। আজকে আমরা দেখব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জালিলুল কদর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এর কর্মময় জীবন এবং তার মাকবারা। চলুন প্রিয় দর্শক, আমরা বিআরবি নিবেদিত আলোকিত কাফেলার মাধ্যমে তথ্যচিত্র প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যাচ্ছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একান্ত প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এর মাকবারা ও তার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান দেখতে। মুআয ইবনে জাবালের মাকাম আম্মান থেকে প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণে আলগোর নামক স্থানে অবস্থিত। এটি হলো পর্যটকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। বাইরে থেকে এই কমপ্লেক্সটি দেখতে ভীষণ নান্দনিক। সাদা রঙের পাথর দিয়ে এটি তৈরি। তিনি বিলাদে শাম অর্থাৎ সিরিয়া, জর্ডান এবং আশেপাশে এই এলাকার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কমকে যুদ্ধ পরিচালনা করেন, রোমানদের সাথে কূটনৈতিক আলোচনায় বসেন, তাদের সমঝোতা আলোচনায় নেতৃত্ব দেন এবং মুসলমানদের পক্ষ থেকে এককভাবে কথা বলেন। সেই মুআয ইবনে জাবাল এখানে শায়িত আছেন। তার সমাধির পাশে দাঁড়িয়ে মনের আয়নায় ভেসে উঠল মুআয ইবনে জাবালের জীবনের অনেক কথা। মুআয ছিলেন মদিনার আনসার, যিনি মাত্র 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং মক্কার আকাবায় মদিনা থেকে আগত প্রতিনিধি দলের সাথে মহানবীর গোপন বৈঠকে অংশগ্রহণ করেন এবং বায়াত করে চুক্তিবদ্ধ হন। মাত্র 21 বা 20 বছর বয়সে বদর যুদ্ধে যোগদান করেন। এরপর খন্দক সহ উল্লেখযোগ্য সকল যুদ্ধে রসুলের সাথে যোগ দেন। তিনি রসুলের জীবদ্দশায় কোরআন হিফজ করেন। তিনি ছিলেন সেই সৌভাগ্যবান 6 ব্যক্তির অন্যতম যাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সংগ্রহ, সংরক্ষণ ও লেখার দায়িত্ব দিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআযকে ইয়ামানের গভর্নর করে পাঠান, তখন যাত্রার সময় মুআয উটের উপর সাওয়ার হয়ে যাচ্ছিলেন, আর তার সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে পায়ে হেঁটে তার সাথে এগিয়ে যাচ্ছিলেন তাকে বিদায় দেওয়ার জন্য। শেষ বিদায়ের সময় তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সম্ভবত তোমার সাথে আমার আর দেখা হবে না। এরপর যখন তুমি মদিনায় আসবে, তখন তুমি আমার কবর ও মসজিদ জিয়ারত করবে। এ কথা শুনে মুআয কান্নায় ভেঙে পড়েন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কেঁদো না, যাও, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করুন। সত্যি এরপর তার সাথে রসুলের আর দেখা হয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুআয ইয়ামান থেকে মদিনায় ফিরে আসেন এবং খলিফা আবু বকরের সময়ই এই জর্ডান, সিরিয়া ও শাম এলাকায় চলে আসেন। এই এলাকায় একদিকে তিনি ইসলামী শিক্ষার আলো ছড়াতে চেষ্টা করেন, অপরদিকে রাষ্ট্রীয় ও সামরিক অঙ্গনেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। যখন খলিফা ওমর খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার এক প্রান্তে যুদ্ধরত। তখন জর্ডানের ফাহল নামক স্থানে যুদ্ধ প্রস্তুতি চলছে। এমন সময় প্রতিপক্ষ রোমান বাহিনী সন্ধির প্রস্তাব দিল। মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু।
প্রতিপক্ষের সাথে সন্ধি আলোচনার জন্য আবু ওবায়দা মনোনীত করলেন মুয়াজ ইবনে জাবালকে। তিনি তা সাদরে গ্রহণ করলেন। সন্ধি আলোচনা শুরু হলো। রোমানদের পক্ষ থেকে মুয়াজ ইবনে জাবালকে প্রশ্ন করা হলো, তোমরা আমাদের দিকে কেন অভিযান চালিয়েছ? অথচ হাবশা হলো আরবের নিকটে, আর এদিকে পারস্যের সম্রাট মারা গেছেন। সে রাজ্যের কর্তৃত্ব হলো এক মহিলার হাতে, তা অধিকার করা সহজ। অপরদিকে আমাদের সম্রাট হলেন দুনিয়ার সম্রাটদের সম্রাট, আর আমরা সংখ্যায় হলাম আকাশের তারকারাজি এবং দুনিয়ার বালুকা রাশির সমান। এরকম অহংকারমূলক কথা তারা বলল। শেষ পর্যন্ত মুয়াজ ইবনে জাবাল তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের প্রতি আমাদের দাওয়াত হলো এই যে তোমরা ইসলাম কবুল করো, আমাদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়ো, মদ ছেড়ে দাও, শূকরের মাংস পরিহার করো। তোমরা যদি তা করো তাহলে আমরা তোমাদের ভাই, কিন্তু যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে জিজিয়া দাও, অর্থাৎ আমাদের অধীনতা স্বীকার করে নাও এবং জাকাত আদায় করো। আর যদি ইসলাম গ্রহণ না করো এবং জিজিয়াও না দাও তাহলে আমাদের পক্ষ থেকে রইল যুদ্ধের ঘোষণা। এরপর যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের নাম ইয়ারমুকের যুদ্ধ, যা হিজরির 15 সনে সংঘটিত হয় জর্ডানের মাটিতে। ভয়াবহ সেই যুদ্ধ। চারদিকে পাহাড় আর পাহাড়। শত্রু বাহিনী এই এলাকা সম্পর্কে পরিচিত, আর মুসলিম বাহিনী এসেছে অনেক দূর থেকে। এই যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতি হলেন আবু ওবায়দা, বিচক্ষণ সেনাপতি। তিনি মুসলিম বাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করেন এবং এক এক দলকে এক এক দিকে নিয়োজিত করেন। দক্ষিণ দিকে এলাকাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিকে দায়িত্ব পড়ে মুয়াজ ইবনে জাবালের উপর। কঠিন সেই যুদ্ধ। প্রচণ্ড আক্রমণের চাপে মুয়াজ ইবনে জাবালের বাহিনী কিছুটা ছত্রভঙ্গের মতো হয়ে যায়। সেই যুদ্ধে তার সাথে তার পুত্রও ছিলেন। এভাবে পিতা পুত্র হুঙ্কার দিয়ে রোমান বাহিনীর বহর ভেদ করে ভিতরে ঢুকে পড়েন। তাদের সাথে ঝাঁপিয়ে পড়েন আরও কয়েকজন অকুতভয় বীর যোদ্ধা। তারা এমন বীরত্বের সাথে তলোয়ার চালাতে থাকেন যাতে শত্রু বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় আর মুসলিম বাহিনী দৃঢ় অবস্থানে ফিরে আসে এবং ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের বিজয় সূচিত হয়। এরপর আরেক করুণ ইতিহাস। হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু প্লেগ রোগে আক্রান্ত হলেন এবং মৃত্যু মুখে পতিত হলেন। মনের প্রশান্তিতে তিনি তার পরম বন্ধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, আর এদিকে বেদনার সাগরে ভাসছিলেন যারা রয়ে গেলেন তারা। মুসলিম বাহিনীর সবাই একত্রিত হলেন, তাদের নেতাকে আল্লাহর কাছে সোপর্দ করলেন এই স্থানে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি তথ্যচিত্র। আসুন আমরা এই বিষয় নিয়ে আলোকপাত করি ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের কাছে। আমরা জানতে চাই আপনার কাছে যে আসলে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন, এবং শুধু তাই নয়, জ্ঞানের দিক থেকে একজন পারদর্শী ব্যক্তি। ইজতিহাদি জ্ঞানের দিক থেকে অনেক বেশি পারদর্শী ছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন জায়গায় তাকে প্রেরণ করেছেন। আমরা মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এর যে জীবন এবং চরিত্র নিয়ে যে তথ্যচিত্রটি দেখলাম, কেমন লাগলো আপনার কাছে? অসাধারণ, ইউনিক, এক্সট্রাঅর্ডিনারি, সুবহানাল্লাহ। এবং তার কোয়ালিটিটাও ওই মানের, এজন্যই এরকমটা। আমি যদি একটু একটু করে 3টি পয়েন্টে তার সম্পর্কে প্রথমে কিছু বলি। জি, দেখুন, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথমত তিনি জলিলুল কদর সাহাবী। দ্বিতীয়ত, এদের ভিতরে যে ক্লাসিফিকেশন আছে, প্রথম সারির আস-সাবিকুন আল আউয়ালুন, এই পর্যায়ের সাহাবী। তৃতীয়ত, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কোরআন কারীমে এভাবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অর্থাৎ কি চমৎকার কথা যে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি, খুশি, সন্তুষ্ট, এবং তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি, খুশি, সন্তুষ্ট। কি চমৎকার কথা। এবং তারপরে হলো তিনি একজন মুজতাহিদ,
ইজতিহাদে পারদর্শী যে কয়জন সাহাবায়ে কেরাম ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর, তিনি ছিলেন একজন প্রথম ক্যাটাগরির অ্যাডমিনিস্ট্রেটর, মুসলিম অ্যাডমিনিস্ট্রেটর। তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের গভর্নর করে পাঠিয়েছিলেন। অনেক জায়গায় পাঠিয়েছেন, তার অনেক অবদান আছে, কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটিটা বুঝতে হলে ওই যুগের তাকে আমরা এইভাবে একটু ব্যাখ্যা করতে পারি, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টেও মুসলিম অ্যাডমিনিস্ট্রেশনের খেলাফত পর্যায়ে আমরা যে কয়জনের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে খুব শান শওকতের সাথে আলোচনা করি, যেটা গোটা পৃথিবীতে রোল মডেল হিসেবে বিবেচিত, এর ভিতরে একজন হলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল ওই কোয়ালিটির। সেটা কেমন, এটাই যদি প্রথমে বলি, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন, আদর করতেন এবং কাছে রাখতেন। মাঝে মধ্যেই আমি বুখারীতে, মুসলিমে অনেক হাদিস পেয়েছি এরকম, প্রায় 70টার মতো, যে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বিভিন্ন সফরে সাথে রাখতেন এবং বাহনে নবীজির পেছনে তাকে রাখতেন, যেটা কাসোয়া বা এরকম বাহনটা, ওই বাহনের পেছনে একজন ব্যক্তিই রাখতেন মাঝে মধ্যে, তিনি হলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবীজি মাঝে মধ্যেই বলতেন, মুয়াজ, ইয়া রাসূলুল্লাহ, শুনছি, তুমি কি জানো মানুষ শান্তিতে থাকতে হলে কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা বুখারীর হাদিস। তখন নবীজি বললেন, ইমানের ব্যাখ্যা দিয়ে বললেন যে মুয়াজ, এটা কত সহজ না, লা ইলাহা ইল্লাল্লাহ যে স্বীকার করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে স্বীকার করবে, সে জান্নাতে চলে যাবে। তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুব চমৎকার কথা বললেন। নবীজি বললেন, তাইলে এটা বলে দেই। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বলে দিলে তো দিলেন, কিন্তু মানুষ তো অলস হয়ে যাবে। নবীজি বললেন, ঠিক বলেছ, তাইলে মানুষ ধর্মকর্ম বাদ দিয়ে এগুলো ওইভাবে ওটাই বিশ্বাস করে বসে থাকবে, এদেরকে কিছু কাজ করতে দেওয়া দরকার। এবং হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইন্তেকালের পূর্বে আমি দায়বদ্ধতা এড়ানোর জন্য আমি এটা প্রকাশ করে গেলাম। এরকম আর অনেক কিছু, মানে এই কথাগুলো আমি বললাম হলো যে নবীজির সাহচর্যে সান্নিধ্যে অধিকাংশ সময় থাকতেন এবং বাহনের পেছনেই অবস্থান করতেন। নবীজি তাকে ডেকে বললেন, মুয়াজ, তোমাকে আমি ইয়েমেনের গভর্নর হিসেবে প্রেরণ করতে চাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, আপনি আমাকে যা অর্ডার করবেন তাই আমি ক্যারি আউট করবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, ওকে, আগামীকাল সকালবেলা তুমি সেখানে যাবে, গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এলেন সকালবেলা, বিদায় নেবেন, নবীজি তাকে দোয়া করে দেবেন। তখন নবীজি তাবাসসুম হাসি, যেটা মিষ্টি হাসি, সুন্দর হাসি, ওই হাসি হেসে বললেন, মুয়াজ, আমি তো তোমাকে পছন্দ করি, তুমি যোগ্য, তুমি প্রশাসক হিসেবে যোগ্যতার স্বাক্ষর রাখবে ইনশাআল্লাহ। তা আমি তোমাকে একটু জিজ্ঞেস করি, তুমি যে ওখানে যাবে, প্রশাসকদের কাজ তো হলো কোনো সমস্যা হলে ওটার সমাধান করা। এমন জটিল সমস্যা এসে গেল, ওটা সমাধান তুমি কিভাবে দেবে? হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কোরআন অনুসারে আমি ওটার সমাধান দেব, ফয়সালাটা করব। নবীজি খুশি হলেন, এইভাবে কাঁধে হাত রেখে চাপড়ালেন আর বললেন, তোমার জন্য দোয়া করি, তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো। আচ্ছা মুয়াজ, যদি আল্লাহর কোরআনে এটি না পাওয়া যায়, তাহলে তুমি কিভাবে সমস্যার সমাধানটা করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস, এটার আলোকে, হ্যাঁ, হাদিসেরই ব্যবহৃত যে কাঠামোটা, ওটাই সুন্নাহ, নবীজি যেভাবে ফয়সালা করতেন ওইটা অনুসারে করব। তাহলে প্রথমত কোরআনের আলোকে, দ্বিতীয়ত হাদিস সুন্নাহর আলোকে। নবীজি বললেন, হাদিস সুন্নাতেও ওটা নেই, তুমি পাচ্ছ না, তাহলে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তখন নিজস্ব বিবেক কাজে লাগিয়ে বিচার বুদ্ধি প্রয়োগ করব এবং ওই চিন্তাটা, গবেষণার
রেজাল্টটা যেন কোনো ক্রমেই কোরআন ও সুন্নাহর বিপরীত না হয়, পরিপন্থী না হয়। কোরআন ও সুন্নাহকে মূলনীতি ধরে ওটার পক্ষে মূলনীতিগুলো এনে অ্যানালাইসিস করে আমার বুদ্ধিমত্তা খাটিয়ে গবেষণার আলোকে, চিন্তার আলোকে যে রেজাল্ট পাই ওটা দিয়েই আমি সমস্যার সমাধান করব। দ্যাট ইজ ইজতিহাদ। নবীজি খুশি হলেন, দোয়া করলেন, তিনি ইয়েমেনে চলে গেলেন, দায়িত্ব গ্রহণ করলেন এবং সফলতার কৃতিত্বের স্বাক্ষরও তিনি তার প্রশাসনিক কর্মকাণ্ডের মাধ্যমে রাখলেন। ওই সময়টাতে ওই ইয়েমেনে যে একটা প্রদেশটা ছিল ওখানকার কোনো লোক, আমি ইসলামের ইতিহাস পর্যালোচনা করে দুইজনের দুইটা ঘটনা পেয়েছি। এর একজন হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছেন যে ফোরাতের তীরে একটি কুকুর পিপাসার্ত হয়ে পানির অভাবে মৃত্যুবরণ করলো, এর জন্য আমি ওমরকে জবাবদিহি করতে হবে। আমি কেন ওই কুকুরটাকে নিরাপদের সাথে ওই ফোরাতে নেমে পানি পান করার সুযোগটা করে দিতে পারলাম না। তার মানে এতটুকুন দায়িত্ববোধ, যে কারণে লোকেরা বলতো যে ওই যে ওমর ইবনুল খাত্তাবকে দেখা যায় এখন বাঘ আর মহিষ একই জায়গাতে দাঁড়িয়ে পানি পান করবে, মানে বাঘ মহিষের মধ্যে যে চির শত্রুতা, ওরা হযরত ওমর ইবনুল খাত্তাবকে দেখার সাথে সাথে বলতো যে এবার এমন লোক আসতেছে তার মোকাবেলায় শত্রুতা ভুলে গিয়ে দুইজন এক হতে হবে। এই কোয়ালিটিটা হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল এবং ইয়েমেনের গভর্নর হিসেবে তাকে ওই লোকজন এই কোয়ালিটির মনে করে এত সম্মান করত, শ্রদ্ধা করত, তার নির্দেশ পাওয়ার সাথে সাথে একেবারে সম্পূর্ণ শান্তি এবং নিরাপত্তার সাথে আনুগত্য বজায় রেখে তারা ওই কাজটা করত। ওই ইয়েমেনের শান্তি শান্তি আর শান্তি আসতো। জি, ধন্যবাদ। যে আসলে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর আসলে জীবনটা অত্যন্ত খুবই চমৎকার এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। এবং শুধু তাই নয়, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক তিনি যে কাজগুলো করেছেন এবং তিনি মানুষের মাঝে দিনের প্রসার করবার জন্য কিন্তু দিক থেকে দিগন্তে ছুটে বেরিয়েছেন। এবং তারই নিদর্শন হিসেবে ইয়েমেনের যে গভর্নর নিযুক্ত হয়েছিলেন তার প্রেক্ষাপটটা তো আপনি তুলে ধরেছেন। এবং আরেকটা কয়েক সেকেন্ডে বলে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির সাক্ষ্যকে দুইজনের সমতুল্য মনে করতেন। এই যে সাধারণভাবে বিয়ে যখন হয় দুইজন সাক্ষীর প্রয়োজন হয়, আর অন্যান্য ক্ষেত্রে ওই যে দলিল স্বাক্ষরের ক্ষেত্রে কোনো চুক্তির ক্ষেত্রে মিনিমাম দুইজন সাক্ষী লাগে, এই ক্ষেত্রে অনেক সময় নবীজি দুইজনের পরিবর্তে যদি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাক্ষর করতেন, ওই একজনের স্বাক্ষরটাকেই দুইজন সাক্ষীর সমতুল্য বিবেচনা করা হতো। জি জি, আসলে আপনার কাছ থেকে আরেকটু বিষয় জানতে চাই যে নবী এবং রসুলগণ যেভাবে দিনের প্রসারের জন্য কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশকে বাস্তবায়ন করেছেন, ফলো আপ করেছেন, সেই সাথে যা তার যে সাহাবীগণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই একদিন অন্ধকার উষার মরুতে হেরার যে অনির্বাণ দীপ্ত শিখা তিনি জ্বালিয়েছিলেন, সে আলো এবং আদর্শের প্রতি পূর্ণ আস্থা রেখে সাহাবা ইকরামগণ কিন্তু দিক থেকে দিগন্তে ছুটে বেরিয়েছেন। আমি বিভিন্ন দেশে এবং বিদেশে ঘুরেছি এবং দেখেছি, যেমন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তুরস্কে, ইস্তাম্বুলে তিনি শায়িত রয়েছেন এখন। তিনিও কিন্তু তারও বর্ণাঢ্য অনেক জীবন কাহিনী রয়েছে, এভাবে করে তারও কিন্তু জিহাদি প্রেরণা রয়েছে। আমরা ধারাবাহিকভাবে তার জীবন চরিত্র নিয়েও কিন্তু আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত চমৎকারভাবে আজকে ডক্টর আতর রহমান মিয়াজি স্যারের মাধ্যমে আমরা ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলো আলোকিত কাফেলার মাধ্যমে আমরা তুলে ধরেছি। ডক্টর আতর রহমান মিয়াজি স্যারের মাধ্যমে আমরা সে বিষয়গুলোর শিক্ষা এবং তার বাস্তবতাগুলো আমরা আজকে আয়োজনের মাধ্যমে আপনাদের সামনে দেখাবার চেষ্টা করেছি। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।